বিবাহ করে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। কিন্তু বিয়ের আগে সেই ছেলে এত ভালো ছিল, পিতা মাতা ভগ্নী আত্মীয় স্বজন সবাই তাকে 100তে 100 ভালোবাসতো। আর বিয়ে করে একেবারে জিরো হয়ে গেছে তাদের কাছে। আগে আমার দোকানে এত কাস্টমার ছিল, খাওয়ারও সময় পেতাম না ভাই। আর এখন একটা মাছেও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে। কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান। আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম, কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না। অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাই না। অনেক দিন আগে আমার চেম্বারে এক ভদ্রমহিলা এবং তার স্বামী এবং তার এক কন্যা আসেন। ওনাদের অভিযোগ, ওনার ছেলের বিয়ে হয়েছে আজ থেকে 4-5 বছর আগে। বিয়ের আগে খুবই ভালো ব্যবহার করত, মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, আত্মীয় স্বজনের খোঁজ নিত, স্বজনদের খোঁজ নিত। কিন্তু বিয়ে করার পরে সমূলে পরিবর্তন হয়ে গেছে, মানে জিরো হয়ে গেছে। আগে ছিল 100, এখন জিরো। এখন মা বাবার তো খোঁজই নেয় না, ভাই বোনও নেয় না, আত্মীয় স্বজন বন্ধু কেউ না। ওই শ্বশুর বাড়ি, শ্বশুর এবং বউ যা বলে তাই। এরপর ওনাদের কাছে ছেলের পরিচয়, মানে নাম ঠিকানা এবং ছেলে কোথায় থাকে, চাকরি করে, সব ঠিকানা নিলাম। রাত্রে বসে দেখলাম, তো আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এই ছেলের পরে 2 ধরনের জাদু করা হয়েছে। এক হলো বিচ্ছেদ, আর এক হলো বশীকরণ। বশীকরণ হলো সেই শয়তানের নিঃশ্বাসের মতো, যখন ছিটানো হবে তার কথায় সব কিছু দিয়ে দেবে, তার কথা শুনবে, তার কমান্ড ফলো করবে, নিজের কিছুই থাকবে না, মানে নিজের বলতে কোনো কন্ট্রোলই থাকবে না। এটাকে বলে বশীকরণ। তো এই বশীকরণ করা হয়েছে যাতে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, বউ যা কবে তাই শুনবে, উঠবে বসবে। আর বিচ্ছেদ মানে একেবারে মানে বশীকরণের বিপরীত, যাতে তার কেউ পছন্দ করে না, তার ভালো কথা শুনলেও ঘৃণা লাগে। তো এটা করা হয়েছে ছেলের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, মানে ছেলে যেন তার পিছনে যত আত্মীয় স্বজন আছে কাউকে দেখতে পারে না, পছন্দ করে না। এই দুটো ভয়ঙ্কর জাদু ওই মেয়ের পক্ষের বাবা মারা করছে। তো এইরকম বদমাশ ছিল ওই শ্বশুরবাড়ির লোক, যার কারণে তারা এই সব ঝামেলা মুক্ত করে দিয়েছে তার জামাইয়ের মেয়ের পক্ষ হয়ে। তো এরপরের দিন ওনারা আসলো, মানে ছেলের মা, বাবা এবং বোন। তারা আমারে বললো, কি দেখলেন? আমি বললাম যে দেখছি যা, তো সব ভয়ঙ্কর ব্যাপার, তো আপনাদের এই বিয়েটা কিভাবে হয়েছে? তখন ওনারা বললো যে আমরা লোক মুখে আমরা এই মেয়ের কথা শুনি এবং আমরা মেয়ে দেখতে গেছিলাম একবার। তা দেখে মোটামুটি তেমন হয় নাই, কিন্তু বাসায় এসে ছেলেরে বললাম, ছেলেরে বললে ছেলেও দেখতে চাইলো। তাহলে সবাই মিলে আবার গেলাম। এবার সবাই মিলে গেলাম, সন্ধ্যার দিকে ওই বাড়ি পৌঁছলে আমাদের ছেলে মেয়ে দেখাইলো। দেখে টেকে আমরা কেউ পছন্দ করি নাই, এমনকি আমার ছেলেও পছন্দ করে নাই। বাড়িতে রাত 9টার সময় আমরা আসলাম, সবাই গোল বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে এই মেয়ে আমাদের পছন্দ না, আমরা এই মেয়ে বাদ, অন্যদিকে চিন্তা করো। তো এই মেয়ের যে ঘটক, যে এই ব্যাপারটা করছে, এও ধুরন্ধর ছিল। এই ছেলেদের সমস্ত তথ্য ওই জায়গা দিয়ে তাদের ছেলের প্রতি আকৃষ্ট করায় ছেলের করলো কি, ওই ছেলে তো মেয়ে দেখে আসছে, আসে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে আর না, আমরা মেয়ে দেখবো না, বাদ। কিন্তু হঠাৎ রাত 2টার সময় আমার ছেলে, মানে ওই মহিলা বলতেছে, আমার ছেলে ঘুমেতে উঠে আমাদের সবাই ডাকলো, ডাকে কইলো, মা আমি এই মেয়েকে বিয়ে করব। তখন আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম যে কিরে, রাত 9টার সময় আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এই মেয়ে বাদ, আমরা অন্য জায়গায় চিন্তা করবো, আর তুমি কয় না আমি এই মেয়ে বিয়ে করবোই করবো। এই তো গো ধরলো। এরপরে সকালে উঠে আরও পাগলামি শুরু করলো যে আমরা এই মেয়ে দেখবো, মেয়ে বিয়ে করবো। এরপরে আমরা তারা ঠেকাইতে বললাম না, লাস্টে আমরা সিদ্ধান্ত নিলাম যে তুমি যদি শান্তিতে থাকো। এরপরে আমরা বিয়ে দিলাম। দেওয়ার পরেই কিছুদিন পরেই এই দুরবস্থা শুরু। একেবারে আমাদের ছিন্ন ভিন্ন করে ফেলাইছে সম্পর্ক। তারা যা বলে তাই, শ্বশুরবাড়িতে যা বলবে তাই আমার ছেলে করে। তো আমি তখন চিন্তা করলাম যে
আপনার মেয়ের বাবা, ছেলের বাবাকে বললাম যে আপনারা কি করবেন এখন, বিয়ে তো হয়ে গেছে আজকে 4-5 বছর, আপনাকে নাতিপুতি হয়েছে? কয় হ্যাঁ, দুটো কন্যা সন্তান হয়েছে ওর ছেলের, মানে আমাদের দুটো নাতি আছে। এরপরে ওই ছেলের আব্বা বললো তাহলে আমরা কি করব। আমি বললাম দেখেন, আপনার ছেলের আসলে দোষ না, ছেলে খুব ভালো, কিন্তু সে এই শয়তানের নিঃশ্বাসের মতো এই কাজের পড়ে গেছে। এখন শয়তানের নিঃশ্বাস যাকে নাকে ঢোকে তারা তো আর ইচ্ছে করে মোবাইল টাকা পয়সা দিয়ে দেয় না, তো ঘোরের পরে সেই ঘরে আছে, অর্থাৎ ছেলের দোষ দেওয়া যায় না। আর ছেলে বিচ্ছেদ করছে আপনাকে দিক, সেটা ওই একই অবস্থা, অর্থাৎ ছেলের কোনো দোষ না। ছেলে ভালো ছিল, এখনও আছে, কিন্তু সে ঘোরের ভিতরে রয়েছে। তো এখন আপনারা যদি এই ছেলের দীর্ঘদিনের এই ক্ষতিটা কাটা হয়, তাহলে ছেলে এখন সুস্থ হয়ে যাবে, তখন সে সত্য মিথ্যার পার্থক্য বুঝবে, ভালো মন্দর তফাৎ বুঝবে। সে তখন দেখবে যে আমার মা বাবা কত ভালো ছিল, আর এই শাশুড় শাশুড়ি চরিত্র বুঝবে, বউর চরিত্র বুঝবে, তখন সংসারে একটা অশান্তি হবে। এখন আপনারা দেখেন, আপনারা ছেলে পাইলে ছেলের সংসার থাকবে না, কারণ ছেলে তো আর মূর্খ না, তার ছেলে বোকা না। সে যখন তার ঘুম ভাঙবে, তার ঘোর কাটে যাবে, তখন সে এই বউ রাখবে না এবং সংসারটা বিধ্বস্ত হবে। তখন বাবা মা বললো যে ঠিক আছে, তাহলে ছেলের এই নাতি দুটোর দিকে তাকায়, আমরা তাহলে আর কোনো ক্ষতি টতি কাটবো না, এইভাবেই থাকবে। থাকলে ছেলে যদি শান্তিতে থাকে, এইভাবে থাক, আমরা অশান্তি বাঁধাবো না। আমাকে ছেলের যদি আমরা পাইতে যাই, তাহলে ছেলের বাচ্চা কাচ্চা পরবর্তী জেনারেশন সমস্যায় পড়বে। এরপরে ওনারা চোখ মুখ মুছে মানে কান্না বিজড়িত কণ্ঠে আমার চেম্বার ত্যাগ করলো। তো এরপরে ওনাদের সাথে আর আজ পর্যন্ত আমার যোগাযোগ হলো না। তো ঘটনা হলো, এখানে একটা শিক্ষা আছে ভাই ও বোনেরা, আপনারা ভেবে চিন্তে বিয়ে শাদির পথে হাঁটবেন। কোনো ঘটক বা দালালের খপ্পরে পড়ে আপনি রাজি হবেন না। আমার মতে এই ছেলে যখন পাগল হয়ে গেছিল, মানে সন্ধ্যার সময় বিয়ের মেয়ে দেখে এসে যখন বাসায় এসে সিদ্ধান্ত নিল সবাই যে আমরা এই মেয়ে রাজি না, তখন ওই রাত 2টোর সময় উঠে যখন রাজি মেয়ের জন্য পাগল হয়ে গেল ছেলে, তখন এই ছেলের বাবা মা আসলে যদি সূক্ষ্ম বুদ্ধি থাকতো এবং দূরদর্শী চিন্তা থাকতো, তাহলে তারা বুঝতো যে এ জায়গায় কোনো সামথিং রং। তখন তারা আমাদের মতো যারা জাদুটোনা কাটে, এনাদের স্বর্ণপন্ন হইতো, কাটে দিলে ওই মেয়ের জীবনে এসে বিয়ে করতো না। কিন্তু আসলে তো মানুষ বোঝে না। এই জন্য আপনাদের এই বিয়ে শাদির ব্যাপারে কোনো অ্যাবনর্মাল কোনো কিছু হইলেই মনে করবেন যে সামথিং রং, অতএব সতর্ক হবেন। একেবারে ইজি মনে করবেন না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।